হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WB&D চ্যানেল। আজকে টপিক হচ্ছে আমাদের ক্লাস 12-এর দর্শন সাবজেক্টটিকে নিয়ে, যেটি আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে আমরা নিয়মিতভাবে 1 থেকে 10টি নিয়ম রয়েছে, নিয়মিতভাবে যে আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে আমরা নিয়মগুলো শিখে আসছি। তো আজকে 7 নম্বর নিয়ম নিয়ে ডিসকাস করব। আজকে 7 নম্বর নিয়মটা খুব ইন্টারেস্টিং। অলরেডি আমরা এ বচন চেনার একটা আমরা পদ্ধতি ডিসকাস করেছি। আজকে এটা একটা এক্সট্রা নিয়ম, ঠিক আছে? এ বচনে পরিণত করার, এ বচন চেনার আজকে এক্সট্রা একটা নিয়ম। তো অবশ্যই ভালো করে ধ্যান দিয়ে দেখতে হবে, ক্লাসটি করতে হবে। আজকে এ বচন চেনার উপায়। এ বচনের নিয়মটা আজকে খুব একটা অন্যরকম, ঠিক আছে? বেশি না, কয়েকটা বাক্য রয়েছে। তো আশা করি আজকের যে পার্টটা একটুখানি লম্বা হবে, তো খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে এবং ধ্যান দিয়ে ক্লাসটি করতে হবে। আজকের যে নিয়ম হচ্ছে, যদি কোনো বাক্যের সঙ্গে হাইপেন ব্যতীত, কমা, বাদে, কমা, ছাড়া, হাইপেন কমপ্লিট, এই জাতীয় শব্দ থাকে, এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি না, ইনভার্টেড কমার মধ্যে, বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। এ বচনে প্রকাশ করতে হবে। কি বলছে নিয়ম? যদি কোনো বাক্যের সঙ্গে ব্যতীত, কমা, বাদে, কমা, ছাড়া এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। তবে প্যারা দিয়ে, তবে প্রকাশ করার সময়, সহজে লিখি প্রকাশ, তবে প্রকাশ করার সময় উদ্দেশ্য, খুব ইজি আজকের নিয়মটা। উদ্দেশ্য ইনভার্টেড কমার মধ্যে ও বিধেয় ইনভার্টেড কমার মধ্যে, উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। আজকের নিয়ম হচ্ছে কি, এ বচন চেনার উপায়, এক্সট্রা নিয়ম, ঠিক আছে? এক্সট্রা নিয়মে কি বলা হচ্ছে? নিয়ম কমপ্লিট আমাদের। যদি কোনো বাক্যের সঙ্গে, ঠিক আছে, যদি কোনো বাক্যের সঙ্গে ব্যতীত, এই জাতীয় শব্দ, ব্যতীত, বাদে, ছাড়া এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। অর্থাৎ না বাচকে থাকলে হ্যাঁ বাচকে, অর্থাৎ এ বাচকটা কি? হ্যাঁ বাচকে রয়েছে, সকল এস হয় পি, তাহলে এ বচনে প্রকাশ করতে হবে।
প্যারা দিয়ে বলছে তবে প্রকাশ করার সময় উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন হবে। 7 নম্বর নিয়ম কমপ্লিট। আরেকবার রিপিট করছি, যদি কোনো বাক্যের সঙ্গে ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকে, বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। প্রকাশ করার সময় উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। এটা হলো আমাদের নিয়ম কমপ্লিট। এখন আমরা উদাহরণে যাই। উদাহরণে গেলে আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারবো কি বিষয়টা কি, ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকবে, না বাচকে থাকলে হ্যাঁ বাচকে অর্থাৎ এ বচনে প্রকাশ করতে হবে, না বাচকে থাকলে এ বচনে করতে হবে। তাহলে সাংকেতিক রূপটা আমাদের জানা উচিত। সাংকেতিক রূপ কি আছে, এ বচনের সাংকেতিক রূপ এখানে লিখবেন সাংকেতিক রূপ, সাংকেতিক রূপ, ঠিক আছে। এ বচনের সাংকেতিক রূপ কি আছে, এ বচন সাংকেতিক রূপ সকল এস হয় পি, এটা সাংকেতিক রূপ আছে, সকল এস হয় পি, এ বচনের সাংকেতিক রূপ। এটা নিয়মের সম্পূর্ণ নিয়ম এখান থেকে শেষ, আমাদের নিয়মের নিচেই এটা লিখে রাখতে হবে সাংকেতিক রূপ। এবার আমরা উদাহরণে আসি। উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবো বলে আশা করি। এক্সাম্পল, 1 নম্বর উদাহরণ, ঠিক আছে। ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকবে, মনে রাখতে হবে। উদাহরণ নিন, আমি ছাড়া আর কেউ ভাগ্য দোষী নয়, আমি ছাড়া আর কেউ ভাগ্যদোষী নয়, এটা একটা বাক্য। ভালো করে ধ্যান দিয়ে দেখবেন, আমি ছাড়া আর কেউ ভাগ্যদোষী নয় কি ছিল, ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকলে, এই জাতীয় শব্দ থাকে, বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে এ বচন অর্থাৎ হ্যাঁ বাচকে নিয়ে আসতে হবে। তাহলে অফকোর্স আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যতীত বাদে ছাড়ার মধ্যে ছাড়া শব্দটা আছে, এর এখানে নয় আছে, তাই না, না বাচকে আছে আর এখানে ছাড়া শব্দটি আছে। যখনই ছাড়া আর নয় থাকবে তাহলে ছাড়া বুঝতে পেরেছি যে আমরা এ বচনে 7 নম্বর নিয়ম ফলো করতে হবে। ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। না বাচকে আছে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা, না বাচকে আছে তাহলে আমাদের এ বচনে প্রকাশ করতে হবে। এলএফ দিবেন মানে লজিক্যাল ফর্ম, যুক্তির আকার। এ বচন কি হবে তাহলে, সকল, এখন তারপর কি হবে, উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে, তাই না। প্যারার পর যে ছিল, তবে এ বচনে প্রকাশ করার সময় উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এ বচন তাহলে সকল ভাগ্যদোষী হয় আমি, সকল ভাগ্যদোষী হয় আমি, সকল ভাগ্যদোষী হয় আমি, হয় এখানে হসই হবে, সরি এখানে একটা নিয়ম আছে নিচে দেখাচ্ছি, সকল ভাগ্যদোষী হই আমি, ঠিক আছে, সকল ভাগ্যদোষী হয় আমি হই। তো আমি ছাড়া আর কেউ ভাগ্যদোষী নয়, ছাড়া নয় পাচ্ছি, তাহলে এখানে কি করতে হবে, এ বচনে প্রকাশ করতে হবে। আশা করি প্রথম উদাহরণ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। এবার 2 নম্বর উদাহরণ, ভোটদাতা ছাড়া আর কেউ সুনাগরিক নয়।
সুনাগরিক নয়। ভালো করে তাকিয়ে দেখেন, নিয়ম ফলো করতে হবে। ভোটদাতা ছাড়া আর কেউ ভাগ্যদর্শী নয়, এটা নাবাচকে আছে। ছাড়া শব্দ আছে প্লাস নয় আছে। ছাড়া আর নয় থাকলে কি করতে হবে আমাদের? এ বচনে প্রকাশ করতে হবে। 7 নম্বর নিয়ম ফলো করতে হবে। যদি কোনো বাক্যের সঙ্গে ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকে আর নাবাচকে থাকলে এ বচনে প্রকাশ করতে হবে। তাহলে বিধেয় পদ উদ্দেশ্য বিধেয় পদে চেঞ্জ করতে হবে। তাহলে বিধেয় পদ কি? সুনাগরিক। তাহলে আর ভোটদাতা হচ্ছে কি? এস বচন মানে উদ্দেশ্য পদ। তাহলে সকল সুনাগরিক হন ভোটদাতা। হয় শব্দটা আর আসবে না। হয় যে লিখেছিলাম সকল এস হয় পি, ওটার একটু নিচে একটা আপনাদের শেখাচ্ছি। সকল সুনাগরিক হন ভোটদাতা। এটা হলো আমাদের এ বচন। সকল সুনাগরিক হন ভোটদাতা। দেখেন এই যে সুনাগরিক, এটা বিধেয় পদে ছিল, এখানে বিধেয় পদে, এখানে এস পদে চলে এসেছে, এখানে পি পদে আছে। আর ভোটদাতা এখানে এস পদে ছিল, এখানে পি পদে আছে, মানে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হয়েছে, তাই না? তো আশা করি উদাহরণগুলো বুঝতে পেরেছেন। সকল ছাড়া নয় আছে, ছাড়া তবে ব্যতীত বাদে ছাড়া এই জাতীয় শব্দ থাকতে পারে বাক্যের মধ্যে, আর না বাচকে থাকলে এ বচনে প্রকাশ করতে হবে। তো আশা করি ইজিলি ভাবে আমাদের এই টপিকটা বুঝতে পেরেছেন। এবার আমাদের কিছু পয়েন্ট রয়েছে, অবশ্যই রাইট করুন। এখানে লিখবো না, জাস্ট আপনাদেরকে লেখাবো। অবশ্যই লিখুন। হয় শব্দের সমর্থক শব্দ, হয় যে আমরা ব্যবহার করে থাকি, আমি একটুখানি আপনাদের তাও ইঙ্গিত দিচ্ছি। উদাহরণের ঠিক নিচে ওই জায়গাতে ওই পৃষ্ঠাতেই লিখবেন। যদি পেজ না থাকে তাহলে পেজ উল্টান। ভালো করে স্ট্যান্ডার্ড একটা খাতা নিয়ে নিয়মগুলো সম্পূর্ণ 1 থেকে 10-এর মধ্যে আপনাকে ঠোঁটস্থ করতে হবে। তাহলেই যে কোনো বাক্যকে বচনে রূপান্তরিত করতে কেহই আপনার সঙ্গে পাত্তা দিতে পারবে না। এর থেকে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে নিয়মগুলো, স্টার মার্কস খুব মানে ক্রিটিক্যাল নিয়ম, ইন্টারেস্টিং পার্ট। হয় শব্দটাকে নিয়ে হয় এভাবে লিখেন। হয় শব্দের সমর্থক শব্দ, ঠিক আছে? হয় শব্দের সমর্থক শব্দ, একটা পেজ দিয়ে দেবো স্ক্রিনের উপরে, দেখতে পাবেন। হয় শব্দের লেখেন, হয় শব্দের সমর্থক শব্দ বাক্যের ভয়াকার থয়রেপ আকার বাক্যের ভাবার্থ অনুসারে বসানো যাবে। হয় শব্দের সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে বসে যাবে। এটা হলো পয়েন্ট। যাবে হও, সমর্থক শব্দটা ভাবার্থ অনুযায়ী, ওই ভাবতে হবে বাক্যকে। কি আসবে? হও আসবে, হন আসবে, ঠিক আছে? তারপরে কি হতে পারে? হয় হতে পারে, হয় ইত্যাদি, ঠিক আছে? হয়, হন, হয় ইত্যাদি, এই ধরনের ভাবার্থ অনুসারে বাক্যের উপর আমরা ভাববো কি হতে পারে, যেদিকে যেরকম আছে। যেমন টিচারের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, দার্শনিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা বাক্য ব্যবহার করে থাকি, সেই ভাবার্থ অনুসারে আমরা এই জিনিসটা বসাবো। এবার আসবে নয়। সেরূপভাবে নয় শব্দটা আরেকবার মিলিয়ে নিন লাইনটা, ঠিক আছে? হয় শব্দের সমর্থক শব্দ, লেখেন হয় শব্দের সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে বসানো যাবে। হও, হন, হয় ইত্যাদি। এবার তারপরে নয় শব্দটা নিয়ে, নয় শব্দটা কি? অনুরূপভাবে, এই নয় শব্দটা দেওয়ার পরে এখানে লেখেন অনুরূপভাবে, এভাবে লিখেন
অনুরূপভাবে নয় এর সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে নয় এর সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে নৌ নন নয় ইত্যাদি ঠিক আছে, এরকম আসবে নৌ নন নয় ইত্যাদি। তাহলে কি বললো, এই দুটো নিয়ম কি আছে, নিয়মের মধ্যে কি বলছে, হয় শব্দের সমর্থক শব্দ, মিলিয়ে নিন ভালো করে, হয় শব্দের সমর্থক শব্দ ভাবার্থ অনুসারে হয় শব্দের সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে বসানো যাবে, হও হন হয় ইত্যাদি। নয় শব্দের কি, অনুরূপভাবে নয় এর সমর্থক শব্দ বাক্যের ভাবার্থ অনুসারে বসানো যাবে। এখন আমাদের একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, এটাকে ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনি লেখেন গুণ অনুসারে, যখন আমরা ভিতরে ঢুকবো মানে বচনে বাক্য, মানে যখন আমরা বড় চ্যাপ্টারগুলোতে যাব, ঠিক আছে, নিরপেক্ষতে ওদিকে আবারও, তাহলে তখন আমরা বুঝতে পারবো বিষয়গুলো। জাস্ট এখন নিয়মের মধ্যে 7 নম্বর নিয়মে এগুলো সব লিখে রাখেন। গুণ অনুসারে বচন দুই প্রকার, খুব ইন্টারেস্টিং পার্ট। গুণ অনুসারে বচন দুই প্রকার, ঠিক আছে, গুণ অনুসারে বচন দুই প্রকার দেওয়ার পরে ডায়াগ্রাম করেন। গুণ অনুসারে বচন দুই প্রকার, একটা কি, সদর্থক, যেটা হচ্ছে এ আর আই, একটা নয়ার্থক, যেটা হচ্ছে কি ই আর ও। এই সদর্থক এবং নয়ার্থক এই শব্দগুলো আসবে। এখানে আমরা সদর্থক শব্দ কি বসাতে পারি, হয় হও, তারপরে হন হয়, এই শব্দগুলো আমরা বসাতে পারি। আর নয়ার্থক শব্দে নও, ঠিক আছে, নয় নৌ নন নয়, এই শব্দগুলো আমরা বসাতে পারি। তাহলে গুণ অনুসারে বচন দুই প্রকার, সদর্থক আর নয়ার্থক, সদর্থক বচনে কি আসবে, এ এবং আই, আর নয়ার্থক বচনে কি আসবে, ই এবং ও। এটা দেখেন, এই দুই ক্ষেত্রেই আমরা এই সাংকেতিক রূপটা দেখেন, সকল এস হয় পি, কোনো এস হয় পি। এই যে হয় শব্দটা আমরা পাচ্ছি এই জায়গাটাতে সদর্থকে, মানে হয় শব্দ পাচ্ছি, এটা হ্যাঁ বাচকে থাকছে, আর এখানে কোনো এস নয় পি, কোনো এস হয় পি, কোনো এস হয় পি। তাহলে আশা করি আমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছি। জাস্ট এটাই ছিল আমাদের আজকের পার্ট। তো 7 নম্বর নিয়মে আশা করি অনেক কিছু ডিসকাস করা হলো। এটাকে টুকে রাখার পরে জাস্ট নিয়মের মধ্যে এগুলো থাকবে 7 নম্বর নিয়মে। এরপরে 8 নম্বর নিয়ম বা 8 নম্বর ক্লাস, তবে যখনই 10টি ক্লাস আমাদের সমাপ্ত হয়ে যাবে তখন আমরা বাক্য থেকে বচন অনেকগুলো নিব। আশা করি খুব ইজিলি ভাবে, যদি নিয়মগুলো জানা থাকে, সম্পূর্ণ দর্শন করতে কেউ আপনাকে বাধা বা কেউ আপনাকে ডাউট বা কোনো সমস্যার মধ্যে ফেলতে পারবে না। জাস্ট আপনাকে 1 থেকে 10টি নিয়ম ভালো করে আগে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ক্লাসে।